নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও নিয়ে এলাম তোমাদের সামনে একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের বা যুবশ্রী প্রকল্পের একটা আপডেট নিয়ে এলাম। তোমরা সবাই জানো, তোমাদেরকে বলা হয়েছিল যে আমার একটা ভিডিওতে বলেছিলাম অ্যানেক্সা 3 ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা সবাই জানো 3 মাসের টাকা এখনও তোমরা কেউ পাওনি। 3 মাস ধরে তোমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যুবশ্রী প্রকল্পের তরফ থেকে কোনো তোমাদেরকে টাকা প্রোভাইড করা হচ্ছে না। 3 মাসে ধরে টাকা তোমরা পাচ্ছ না। সেখানে বলা হয়েছিল যে অ্যানেক্সা 3 ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে, কিন্তু কবে ফিল আপ করতে হবে সে ডেটটি এখনও ঘোষণা করা হয়নি। একটা নোটিশ দিয়েছিল যে একটা ঘোষণা করা হবে, কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু তার মধ্যেখানে একটা নতুন একটা একটা আপডেট এসেছিল যে তোমাদেরকে 22/7/2024 থেকে 25/7/2024 তারিখের মধ্যে তোমাদেরকে অ্যানেক্সা অফিসে গিয়ে তোমাদেরকে দেখা করতে হবে। যাদের যাদের ফোনে এসএমএস আসছে বা এসেছিল তাদেরকে এত তারিখের মধ্যে যুবশ্রী প্রকল্পের যে এক্সচেঞ্জ অফিস আছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখা করতে বলা হয়েছিল। কারণ তোমাদের উপরে কোনো না কোনো সন্দেহ করেছিল। তোমরা ভালো করেই জানো, যাদের যাদের এসএমএস দেওয়া হয়েছে তাদের উপরে কোনো না কোনো মন্তব্য বা তাদের উপরে কোনো না কোনো সন্দেহ করে তাদেরকে এসএমএসটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে মেন উদ্দেশ্য হচ্ছে যে কারা কারা অ্যানেক্সা 3 ফর্মটি ফিল আপ করতে হবে, কাদের কাদের অ্যানেক্সা 3 ফর্মটি ফিল আপ করতে হবে, তোমরা কিভাবে দেখবে, তোমরা কিভাবে চেক করবে, ওটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা আমার এই চ্যানেলটি ফলো করো তারা সবাই জানো কেন এই এসএমএসটা পাঠানো হয়েছে, তারা সবাই অলরেডি জেনে গেছো। ঠিক আছে, তারা এখনও দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো তোমাদেরকে কেন এসএমএসটা পাঠানো হয়েছিল। আর মেনলি বলে থাকি যে অ্যানেক্সা 3 ফর্মটি কবে ফিল আপ হবে সেটা এখনও কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু যে যে একটা মেন অনেকে আমি কমেন্ট করছে, দাদা আমার কি অ্যানেক্সা 3 ফর্মটি ফিল আপ করতে হবে। দেখো, অ্যানেক্সা 3 ফর্মটি হচ্ছে প্রতি 6 মাস অন্তর অন্তর তোমাদেরকে ফিল আপ করতে হবে। বছরে দুটো করে তোমাদেরকে ফিল আপ করতে হবে, মানে বছরে দুবার করে 6 মাস অন্তর অন্তর করে তোমাদেরকে ফিল আপ করতে হবে। কারণ ওখানে অ্যানেক্সা 3 ফর্মটি হচ্ছে তুমি যে টাকাটা পাচ্ছ, ঠিক আছে, কোথায় খরচা করছো, কি খরচা করছো, কী কারণে তুমি টাকাটা খরচা করছো, এই রিলেটিভ জন্য তোমাকে অ্যানেক্সা 3 ফর্মটি তোমাকে ফিল আপ করে সাবমিট করতে হবে এক্সচেঞ্জ অফিসে। বুঝতে পেরেছো? এবারে মেন মেন কথাটি হচ্ছে তোমার যে তুমি যে যুবশ্রী প্রকল্পে যে টাকাটা পাচ্ছ, তোমাকে কি অ্যানেক্সা 3 ফর্মটি ফিল আপ করতে হবে বা কি হবে না, তোমরা কিভাবে জানতে পারবে। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা জানতে পারবে তোমাদেরকে অ্যানেক্সা 3 ফর্মটি আছে সেটা ফিল আপ করতে হবে কি না। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা প্রথম যুবশ্রী প্রকল্পের এই যে ওয়েবসাইটের মধ্যে আসবে। আসার পরে দেখো, প্রথমে দেখো লেখা আছে এখানে যে একটা এমপ্লয়মেন্ট অ্যান্ড যে যুবশ্রী এই যে অপশানটা দেখতে পাচ্ছ, প্রথম অপশানটাতে তোমরা ক্লিক করার পরে তোমাদেরকে চাওয়া হয়েছে একটা, দেখো একটা তোমাদেরকে আইডি ইবি থেকে যে শুরু করা হয়েছিল একটা আইডি তোমাদের কাছে নিশ্চয়ই আছে। ওই আইডিটা ওখানে তোমরা ইনপুট করবে। এই যে দেখো লেখা আছে জব সরকার আইডি, এখানে ইবি দিয়ে একটা আইডি শুরু হয়, এই আইডিটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে সিকিউরিটি কোড দিতে হবে। তারপর তোমরা সাবমিট বোতামে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো লেখা আছে এখানে এনরোলমেন্ট ইন্টার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, ইউ হ্যাভ এ পসিবল আইডেন্টিফাই ফর ওয়েটিং লিস্ট অফ দ্য যুবশ্রী, প্লিজ সাবমিটেড অ্যানেক্সা 1 অনলাইন মিটুন এত তারিখ। এখানে বলেছে যে এই যে এ এখনও অ্যানেক্সা 1 ফর্মটি ফিল আপ করে সাবমিট করেনি, তাই এখানে ওকে বলা হচ্ছে অ্যানেক্সা 1 ফর্মটি এখন ওকে সাবমিট করতে বলা হয়েছে। তুমি যদি অ্যানেক্সা 1 ফর্মটি সাবমিট করে থাকো বা অ্যানেক্সা 2 ফর্মটি সাবমিট করে থাকো, তাহলে তোমাকে যদি এখানে যে দেখতে পাচ্ছ অ্যানেক্সা 1 ফর্মটিকে সাবমিট করতে বলছে একে, ঠিক আছে, তোমার ওখানে দেখাবে তোমাকে অ্যানেক্সা 1 ফিল আপ করতে হবে না, অ্যানেক্সা 2 ফিল আপ করতে হবে না, অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যখন তোমার আইডি প্লাস যে সিকিউরিটি কোড যখন তুমি দিয়ে দেবে, এখানে কিন্তু তোমাকে দেখাবে অ্যানেক্সা 3 ফর্ম। এখানে তোমাকে একটা যদি এখানে লেখা আছে অ্যানেক্সা 1, এখানে তোমার লেখা থাকবে তখন অ্যানেক্সা 3 ফর্মটি তোমাকে সাবমিট করতে হবে। আর লেখা থাকবে লাইভ, যে লাইভ কোড
লাইভ কোড অ্যানেক্সা 3, মানে তোমাকে অ্যানেক্সা 3 ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। এই এমপ্লয়িটি এখনও অ্যানেক্সা 1 ফর্মটি ফিল আপ করে সাবমিট করেনি বলে এখানে একে বলা হয়েছে যে অ্যানেক্সা 1 ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে বলছে আর তুমি তো অলরেডি যদি অ্যানেক্সা 1 এবং অ্যানেক্সা 2 ফর্মটি যদি ফিল আপ করে থাকো, তাহলে তোমাকে ওখানে দেখাবে অ্যানেক্সা 3 ফর্মটি তোমাকে সাবমিট করতে হবে কি হবে না, এখানে তোমাকে দেখাবে, ওখানে শো করবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। আমি সবাইকে যথারীতি কমেন্টে উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। আশা করি তোমারও কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না কিন্তু, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।